2026 সালে তোমাদের কাট অফ কত যেতে পারে। আর্মি অগ্নিবীরের জন্য কোনো ব্যাচ নেওয়ার কিন্তু দরকার নেই, ঠিক আছে। আর্মি অগ্নিবীরের জন্য ব্যাচ নেওয়া মানে তোমার মূল্যবান টাইমটা তুমি নষ্ট করছো। জয় হিন্দ আমার অগ্নিবীরের সমস্ত সের এবং সেরনি, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং নিজের নিজের প্রিপারেশনের সঙ্গে একদম মস্ত আছো ভাই। তো দেখো আর্মি অগ্নিবীর 2026 ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমরা কম বেশি সকলে জানো 5 তারিখে আমার পরীক্ষা ছিল, আমার এক্সাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের 2023 সালে কত কাট অফ গিয়েছিল, 2024 সালে কত কাট অফ গিয়েছিল, 2025 সালে কত কাট অফ গিয়েছিল এবং 2026 সালে কত কাট অফ যাবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন 100% শিওরের সঙ্গে তোমাদের কাছে কিন্তু তুলে ধরবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হও ভাই, ফিজিক্যালের জন্য 100% টিপস পেতে চ্যানেলটিকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। কারণ 2023 সালেও আমি ফিজিক্যালে গিয়েছিলাম এবং এক্সিলেন্ট মেরেছিলাম, 2024 সালেও ভাই এক্সিলেন্ট মেরেছিলাম, 2025 সালে এক্সিলেন্ট হয়নি, সেকেন্ড গ্রুপে ভাই 4 নম্বরে পাস করেছিলাম। তো ফুল এক্সপিরিয়েন্স রানিং সম্পর্কে আছে, সমস্ত এক্সপিরিয়েন্স তোমাদের সামনে তুলে ধরবো। তো সকলকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এখানে ভাই তোমাদেরই বেনিফিট হবে। ভালো করে মনোযোগ সহকারে একটু ভিডিওটা দেখে নাও ভাই। আর্মি অগ্নিবীর 2026, অনেকে বলছে দাদা আমাদের কোশ্চেন এবছর অনেক টাফ হচ্ছে, অনেকে বলছে দাদা এবছর কোশ্চেন অনেক ইজি হচ্ছে ইত্যাদি অনেক রকমের কথা কিন্তু শুনছিলাম। বাট 5 তারিখে পরীক্ষা দিয়ে আসার পর একটা জিনিস বুঝতে পারলাম যে 2025-এ আমাদের যেই রকম এক্সাম হয়েছিল 2026-এ কোশ্চেনের লেভেল সেম টু সেম, ঠিক আছে। 2024-এ যেরকম তোমাদের সায়েন্সের লেভেল ছিল, আমাদের 2026-এ কিন্তু সায়েন্সের লেভেলটা সেম টু সেম কিন্তু আছে, ঠিক আছে। এবং 2025-এ আমাদের জিকের যে লেভেলটা ছিল সেম টু সেম কিন্তু 2026 আমাদের জিকের লেভেলটা আছে। মানে আর্মি অগ্নিবীরের পরীক্ষা যেমন হয় তোমাদের কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি, তোমাদের কিন্তু এই রকম আগে পরীক্ষা হতো, এই বছরও কিন্তু এই রকমই কিন্তু পরীক্ষা হয়েছে, ঠিক আছে। অনেক জায়গায় তোমরা অনেক রকম ইনফরমেশন শুনতে পারবে, তো যারা তোমাদেরকে ইনফরমেশনটা দিচ্ছে তারা ভাই জিন্দগিতে আর্মি অগ্নিবীরের পরীক্ষায় পাসও করেনি, তাদের ফিজিক্যাল সম্পর্কেও কোনো ধারণা নেই, মেডিকেল সম্পর্কেও কোনো ধারণা নেই, তারা ভাই লোকের কাছে কথা শুনে তোমাদের কাছে তুলে ধরছে কথাগুলো, ঠিক আছে। তো উল্টো পাল্টা লোকের কাছ থেকে দূরে থাকো। এবার আমরা দেখিনি আর্মি অগ্নিবীর 2026-এ কাট অফ কত যেতে পারে, ঠিক আছে। তার আগে আমি তোমাদেরকে বলছি 2023 সালে আমাদের কত কাট অফ গিয়েছিল, ভালো করে মনোযোগ সহকারে একটু শুনে নাও ভাই। দেখো 2023 সালে আমাদের কিন্তু বাংলাতে পরীক্ষা হতো না, ঠিক আছে। আমাদের হিন্দি এবং ইংলিশে কিন্তু পরীক্ষা হতো এবং সেই বছর কিন্তু নেগেটিভ মার্কিং ছিল। তো সেই বছর তোমরা শুনলে অবাক হবে ভাই, 50টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, যারা ভাই মাত্র 13টা কোশ্চেন ঠিক করেছিল, মানে নেগেটিভ মার্কিং ইত্যাদি নিয়ে যারা 26 নাম্বার পেয়েছিল ভাই এবং ফার্স্ট গ্রুপ এবং সেকেন্ড গ্রুপে মাঠ পাস করেছিল, তারা কিন্তু ভাই আজকে চাকরি করছে, ঠিক আছে। আর্মি অগ্নিবীর 2023-এ আমাদের কাট অফ কিন্তু অত্যন্ত কম গিয়েছিল। কম যাবার কারণ হচ্ছে আমাদের হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হয়েছিল এবং নেগেটিভ মার্কিং কিন্তু ছিল, ঠিক আছে। এবার দেখো 2024-এ আমাদের কত কাট অফ গিয়েছিল, 2024-এও আমাদের হিন্দি এবং ইংলিশে পরীক্ষা হয়েছিল, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং ছিল। তোমাদের কিন্তু 2024-এ 2023-এর থেকে একটু কাট অফ বেশি গিয়েছিল। তোমাদের 50টা কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন যারা ঠিক করেছিল তাদের নাম কিন্তু ফিজিক্যালের জন্য এসেছিল এবং ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ যারা মেরেছিল ভাই মোটামুটি সকলের কিন্তু সিলেকশন হয়ে গেছে। শুধুমাত্র কলকাতায় ছেলে কিন্তু সেকেন্ড গ্রুপ মেরে কিন্তু নাম আসেনি, অন্যান্য আরও বহরমপুর এবং শিলিগুড়ি তোমাদের কিন্তু এইরকম নাম্বার পেয়েও সিলেকশন হয়ে গেছিলো 2024 সালে, ঠিক আছে। তোমাদেরকে 100% রিয়েল কথা বলছি ভাই। এবার শোনো মনোযোগ সহকারে, তোমাদের 2025 সালে কিন্তু প্রথম বাংলাতে পরীক্ষা হয়েছিল এবং কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং কিন্তু ছিল না। তোমাদের 2025-এ কত কাট অফ গিয়েছিলো একটু দেখে নাও ভাই। 2025-এ আমাদের ফার্স্ট লিস্টে যারা 35টা কোশ্চেন ঠিক করতে পেরেছিল, ওভারঅল এয়ারোর কথা বলছি আমাদের পশ্চিমবঙ্গের, তাদের কিন্তু নাম আমাদের ফার্স্ট লিস্টে এসেছিলো। মানে ধরে রাখতে পারো 100 নাম্বারের মধ্যে 70 নাম্বার যারা পেয়েছিল তাদের নাম কিন্তু ফার্স্ট লিস্টে এসেছিলো। এটা ভাই আরটিআই রিপ্লাইয়ে তোমাদেরকে আমি কথাটা বলছি, আগেও কিন্তু অনেকবার বলেছি, ঠিক আছে। এবং সেকেন্ড লিস্ট যেটা বের হয়েছিল ভাই অবাক করা বিষয়, তোমাদের কিন্তু 27টা কোশ্চেন প্লাস যারা ঠিক করেছিল, মোটামুটি সমস্ত এরর কিন্তু একটু কম বেশি হয়েছিল। এই রকম কোশ্চেন ঠিক করে কিন্তু মোটামুটি সকলের নাম কিন্তু এসেছিল এবং এই বছর আমাদের রেজাল্ট কিন্তু সামনে চলে এসেছে। আমাদের এখান থেকে 25+ ছেলে সিলেকশন পেয়েছে, আমি তোমাদেরকে সমস্ত কিছু বলেছি। তো দেখো ভাই ভালো করে মনোযোগ সহকারে, এই 27টা কোশ্চেন ঠিক করা
এবং ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ এবং থার্ড গ্রুপ, এই তিনটে গ্রুপে রান পাস করার পরও কিন্তু অনেকে চাকরি করছে। মানে এখান থেকে আমরা বুঝতে পারছি 2025 আমাদের ভ্যাকেন্সি কিন্তু অনেক ছিল। ঠিক আছে, দুটো লিস্ট বেরিয়েছিল, তোমাদের দুবার রেজাল্ট বেরোলো। এবার চলো টাইম নষ্ট না করে শুনে নাও 2026 সালে তোমাদের কাট অফ কত যেতে পারে। দেখো ভাই, কোনো রকম মন গড়া কথা কিন্তু বলবো না, কারণ আমি এখানে কিন্তু কোনো রকম ব্যাচ প্রমোশন করছি না যে তোমাদেরকে কাট অফ বেশি বলে দেবো বা কাট অফ কম বলে দেবো দিয়ে একটা ব্যাচ প্রমোশন করে নেবো। ঠিক আছে, আর একটা কথা ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও, যারা পরবর্তী টাইমে ব্যাচ নেবার কথা ভাবছো, দেখো অঙ্ক মানে ম্যাথ এবং রিজনিং যে কেউ পড়িয়ে দেবে আর্মি অগ্নিবীরের জন্য। ঠিক আছে, কারণ এখানে ভাই ছোট্ট ছেলেদের মতো অঙ্ক আসে, ছোট্ট ছেলেদের মতো রিজনিং আসে। তোমাকে দেখতে হবে জিকে কোন চ্যানেলে ভালো পড়াচ্ছে, কোন চ্যানেলে সায়েন্স ভালো পড়াচ্ছে। ঠিক আছে, এই দুটো সাবজেক্ট তোমাকে 100% কমন দিচ্ছে বা টাইপ তোমাকে 100% কমন দিচ্ছে। তোমরা চাইলে সেখান থেকে ব্যাচ নিতে পারো, কিন্তু আমি তোমাদেরকে একটা সাজেশন দেবো, আর্মি অগ্নিবীরের জন্য কোনো ব্যাচ নেবার কিন্তু দরকার নেই। ঠিক আছে, আর্মি অগ্নিবীরের জন্য ব্যাচ নেওয়া মানে তোমার মূল্যবান টাইমটা তুমি নষ্ট করছো। ঠিক আছে, এবার চলো টাইম নষ্ট না করে তোমরা শুনে নাও আর্মি অগ্নিবীর 2026-এ কাট অফ কত যেতে চলেছে। দেখো এই বছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় তোমাদের ভ্যাকেন্সিটা একটু বেশি থাকার সম্ভাবনা আছে, কারণ 2026-এ আগস্ট মাসে কিন্তু প্রথম ব্যাচ কিন্তু রিলিজ হচ্ছে। ঠিক আছে, তো ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা সকলে 50টা কোশ্চেনের মধ্যে পরীক্ষা দিয়ে এসেছো। ঠিক আছে, কোনো রকম কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না। তো ভালো করে মনোযোগ সহকারে শোনো, তোমাদের কোশ্চেন 29 থেকে 32টা কোশ্চেনের মধ্যে তোমরা যদি প্রশ্ন ঠিক করে আসতে পারো, নাম কিন্তু আসার একটা প্রবল সম্ভাবনা আছে ভাই। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমাদের যেদিন রেজাল্ট বের হবে তোমরা ভাই এটা মিলিয়ে নেবে। ঠিক আছে, কেন বলছি কারণটা ভালো করে মনোযোগ সহকারে শোনো। দেখো আমাদের 20টা কোশ্চেন ম্যাথ এবং রিজনিং থেকে কিন্তু আসে। ম্যাথে 15টা কোশ্চেনের মধ্যে একটা বাচ্চা ছেলেও 13টা কোশ্চেন কিন্তু ইজিলি করে আসতে পারবে। ঠিক আছে, যারা ভাই প্রিপারেশন করেছে। এবং ভাই রিজনিংয়ে 4টে কোশ্চেন কিন্তু মোটামুটি সকলেই করে চলে আসতে পারছে। মানে 17টা কোশ্চেন তোমাদের 20টা কোশ্চেনের মধ্যে কিন্তু মোটামুটি যারা এক্সাম দিয়েছে ভাই সকলেই কিন্তু করছে। ঠিক আছে, এবং ভাই আমি তোমাকে ধরে নিলাম জিকেতে তুমি ভাই 8টা কোশ্চেন ঠিক করেছো এবং সায়েন্সে তুমি 8টা কোশ্চেন ঠিক করেছো, মানে 4টে করে কোশ্চেন তোমরা নিজে পেরেছো, বাদ বাকি কোশ্চেনগুলো তোমরা আন্দাজে মেরেছো, সেই জন্য কিন্তু ঠিক হয়েছে। ঠিক আছে, মানে এখানে 16 নাম্বার, এখানে কিন্তু তোমার 33 নাম্বার কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এখান থেকে তোমরা একটা জিনিস বুঝতে পারছো, 33 নাম্বার যেমন ইজিলি হয়ে যাচ্ছে, তো তোমাদের কাট অফটা কিন্তু 29+ কিন্তু থাকবে। ঠিক আছে, এটা ভাই তোমরা মিলিয়ে নিও। এবং যদি সেকেন্ড লিস্ট বের হয় সেক্ষেত্রে ভাই 27টা কোশ্চেন, 28টা কোশ্চেন বা 26টা কোশ্চেন এরকম কোশ্চেন ঠিক করেও কিন্তু তোমার নামটা আসতে পারে। কিন্তু তোমরা যে ভাবছো যে 22টা কোশ্চেন, 23টা কোশ্চেন, 24টা কোশ্চেন ঠিক করে তোমার নাম কিন্তু আর্মি অগ্নিবীরের লিস্টে চলে আসবে, তোমরা ভাই ভুল ভাবছো, তোমরা ভাই ভুল প্ল্যাটফর্ম থেকে প্রিপারেশন নিচ্ছ, ভুল ইউটিউবারের ভিডিও দেখছো। ঠিক আছে, আমি তোমাদেরকে সিম্পল হিসাবটা বলে দিলাম যে 13টা কোশ্চেন অঙ্কতে সকলে করে আসতে পারে, রিজনিংয়ে 3টে 4টে কোশ্চেন সকলে করে আসতে পারে, আর এই কোশ্চেনগুলো আন্দাজে মারলে কিন্তু এরকম নাম্বার হয়ে যাচ্ছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমাদের কাট অফ কিন্তু এইরকমই যেতে চলেছে। তো সকলকে একটা কথাই বলবো, এক্সাম যা হয়েছে তোমরা অন্যান্য এক্সামের জন্য সকলে প্রিপারেশন নাও। এবং আর্মি অগ্নিবীরের যাদের মনে হচ্ছে যে তোমার 27টা 28টা 29টা কোশ্চেন ঠিক আছে, তোমরা ভাই ফিজিক্যালি প্রিপারেশন নিতে শুরু করো। তোমাদের রেজাল্ট কবে আসবে ইত্যাদি সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো ভাই। তো আজকের মতো এই পর্যন্তই বস। জয় হিন্দ, বন্দে মাতরম।